বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে এক্সেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। বিগত দুইটি ক্লাসে তোমাদের প্রথম ক্লাসে আমি এক্সেল পরিচিতি, স্ক্রিন পরিচিতি বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে এক্সেলে অপারেটর চেনার বা বোঝার চেষ্টা করেছি। আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওই এক্সেলের অপারেটর ব্যবহার করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়। তো এই জন্য আমরা একটা প্রথমে কি করে নিলাম, এক্সেলে কালি শিট ওপেন করে নিলাম। এক্সেলে কালি শিট ওপেন করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে এক্সেলে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ করতে হয়। আর সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে নেই যে এক্সেলে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ করতে গেলে আমাদের কিবোর্ড থেকে কিবোর্ডের ডান পাশে নিউমেরিক কি আছে, যেটাতে তোমার সংখ্যা লেখা আছে 1 2 3 4 5 এবং পাশে যোগ, বিয়োগ, পূরণ চিহ্ন দেওয়া আছে। ওই অংশটা আমরা সাধারণত এক্সেলে হিসাব নিকেশের কাজে ব্যবহার করে থাকি। তো আমি তোমাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করি যে এক্সেল এটা হলো রো, মানে কলাম, সরি, এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। আর এক্সেল এগুলোরে বলা হয় রোল। 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। আর এইগুলা হলো সেল। এগুলো হলো কি সেল অ্যাড্রেস। তো এই জন্য আমি প্রথমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এক্সেলে কিভাবে যোগ করতে হয়, এক্সেলে কিভাবে যোগ করতে হয়। তো প্রথমে আমি ওয়ান সেলের মধ্যে কি বসাইলাম 10, বি ওয়ান সেলের মধ্যে বসাইলাম 20, আর সি ওয়ান সেলের মধ্যে আমরা কি বসাবো, ইকুয়াল চিহ্ন বা সমান সমান চিহ্ন। আমরা জানি এক্সেলে বা গণিতের ফলাফল বের করতে গেলে আমরা কি করতে হয়, সমান সমান উত্তর লিখতে হয়। তো এই জন্য আমরা কি করলাম, সি সেলের মধ্যে ইকুয়াল চিহ্ন বসালাম, অর্থাৎ সমান সমান চিহ্ন। তারপর আমি 10 A1 এর মধ্যে ক্লিক করলাম, হাতে যোগ চিহ্ন ব্যবহার করলাম কিবোর্ড থেকে। তারপরে B1 সেলের মধ্যে ক্লিক করলাম। আমার ফলাফল দাঁড়াচ্ছে কি সমান সমান A1 যোগ B1। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে কিবোর্ডের মধ্যে দুইটা এন্টার বাটন আছে। আমরা যে কোনো একটা এন্টার বাটনে প্রেস করলে আমাদের ফলাফল চলে আসবে। তা আমি আবার একটা যোগ তোমাদের করে দেখাই। আমি 30 A2 সেলের মধ্যে 30 বসালাম, B2 সেলের মধ্যে 50 বসালাম, C2 সেলের মধ্যে হাতে সমান সমান চিহ্ন বসালাম। এখন সমান সমান বা ইকুয়াল চিহ্ন তোমরা কিবোর্ডের ব্যাক স্পেস বাটনের পাশে বাম দিকে বাটনে পাবে। তো আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করলাম। তারপরে আমরা A12 সেলের মধ্যে ক্লিক করলাম, যোগ চিহ্ন দিলাম, B12 সেলের মধ্যে ক্লিক করলাম, হাতে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। ফলাফল কি দাঁড়ালো 80। তো এখন আমি সবগুলা ডিলিট করে দিব। এক্সেলের সবগুলা এভাবে মাউস দিয়ে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করব। আমি আরেকটা জিনিস বলে রাখি, এক্সেলে কোনো ডাটা মুছতে গেলে তোমরা সরাসরি ডিলিট বাটনে প্রেস করবে। ব্যাক পেজ বাটনে প্রেস করলে বা চাপলে শুধু একটা সেলের ডাটা ডিলিট হবে। তাই আমি ডিলিট বাটনের মধ্যে ক্লিক করলাম। এখন তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বিয়োগ করতে হয়। আমি 50 A1 এর মধ্যে 50 বসালাম, B2 এর মধ্যে 20 বসালাম, সি সেলের মধ্যে আমি ফলাফল বের করব। এই জন্য আমি সমান সমান চিহ্ন ব্যবহার করলাম, হাতে মাউস দিয়ে A1 সেলের মধ্যে ক্লিক করলাম, মাইনাস চিহ্ন দিলাম কিবোর্ড থেকে। তারপর আমরা B1 সেলের মধ্যে ক্লিক করলাম। আমার দাঁড়াচ্ছে কি এখন সমান সমান A1 মাইনাস B1। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। ফলাফল কি দাঁড়াচ্ছে 30, অর্থাৎ 20 থেকে আমি 50 থেকে 20 মাইনাস করলাম, আমার ফলাফল দাঁড়ালো কি 30। এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে পূরণ করতে হয়। আমি কি করলাম, এই ডাটাগুলো আমি মুছে দিয়ে ডিলিট দিয়ে দিলাম। তারপরে আমরা কি করলাম, এই 50 A1 এর মধ্যে A1 সেলে 50 বসালাম, B1 সেলের মধ্যে 10 বসালাম, C1 সেলের মধ্যে কি করলাম, কিবোর্ড থেকে হাতে সমান সমান চিহ্ন প্রেস করলাম। আমি A1 সেলের মধ্যে ক্লিক করলাম, কিবোর্ড থেকে পূরণ চিহ্ন চাপলাম। তারপরে আমরা B1 সেলের মধ্যে ক্লিক করলাম, কিবোর্ড থেকে আমরা এন্টার বাটনে প্রেস করলাম। আমার খুব সুন্দরভাবে এখানে কি গুণের ফলাফল চলে আসলো। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম একটা, যে আমি এখন এই যে 500-র উপরে মাউস পয়েন্টার রাখার পরে এটা গুণ করলাম না ভাগ করলাম না যোগ করলাম, কিভাবে বুঝবা? এই যে তোমরা উপরের দিকে তাকাও, যে ফর্মুলা বারবের মধ্যে মতন শু করছে, আমি এটা কি কাজ করছি, আমরা এটা
পূরণ করলাম। এই জন্য দেখো এই যে ফর্মুলা বারবে লেখা আছে ইকুয়াল A1 পূরণ B1, ফর্মুলা বারবে আমরা সূত্রটা শো করছে। এখন তোমাদের দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে ভাগ করতে হয়। আমরা এখানে কি করলাম, 50 ভাগ হইল 5 দিলাম, A1 এর করে 50 দিলাম, B1 A1 সরি A1 3 সেলের মধ্যে আমি 50 বসালাম, B3 সেলের মধ্যে আমরা কি বসালাম 5 বসালাম, ইকুয়াল চিহ্ন দিলাম, C3 সেলের মধ্যে ইকুয়াল চিহ্ন দিলাম, মাউস পয়েন্টার দিয়ে আমরা কি করলাম, হ্যাঁ A3 সেলের মধ্যে ক্লিক করলাম, ভাগ চিহ্ন ব্যবহার করলাম, B3 সেলের মধ্যে মাউস দিয়ে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, সমান সমান আমাদের C3 হ্যাঁ সেলের মধ্যে আমাদের খুব সুন্দরভাবে ফলাফল বসে গেল। তো এইভাবে আমরা এক্সেলে যোগ বিয়োগ পূরণ ভাগ করতে হয়। তো আমি এই আজকের ভিডিওতে শুধু দেখানোর চেষ্টা করলাম কিভাবে এক্সেলে যোগ বিয়োগ পূরণ ভাগ করতে হয়। পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব সূত্রের মাধ্যমে আমরা কিভাবে যোগ করতে হয়, গড় করতে হয়, সর্বোচ্চ সংখ্যা বের করতে হয়, সর্বনিম্ন সংখ্যা বের করতে হয়, এভারেজ বের করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা চেষ্টা করবে এক্সেলে কাজগুলা করার জন্য। আর যারা না পারবে কমেন্ট বক্সে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সামনের ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা থাকো। আমি সামনের ক্লাস তৈরি করার পরপরই তোমাদের পেজের মধ্যে দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।